স্টারশিপ ফিউশন কিচেনে আসলে আমার অভিজ্ঞতাটা আমি বলবো খুবই ভালো, কারণ আমরা যখনই আমি আসলে এখানে ট্রেডিশনাল রান্নাটা করছি এবং সাথে সাথে আমার সাথে একজন শেফ সেটাকে ইন্টারন্যাশনালি এবং খুব দারুণভাবে সেটাকে প্রেজেন্ট করছে। এটা আসলে খুব দেখার মতো একটা জিনিস এবং আমরা এখান থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারছি যে একটা ফুডকে শুধুমাত্র নর্মাল ওয়েতেই যে আমরা প্রেজেন্ট করতে পারি তা না, সেটাকে ডিফারেন্ট ভ্যারিয়েশনে আমরা প্রেজেন্ট করতে পারি এবং টেস্টের দিক থেকেও আমরা আসলে অনেক বেশি ডিফারেন্স নিয়ে আসতে পারি। একটা ফুডকে আমরা বিভিন্নভাবে ডিফারেন্সগুলো নিয়ে আসতে পারি। শুটিংয়ের সবথেকে মজার মোমেন্টটা হলো যখন আমাদের কুক ওভারটা শেষ হয়ে যায় এবং ফুড টেস্টিংয়ের যখন পালা আসে এবং আমার ফুডটাকে আরেকজন শেফ টেস্ট করছেন এবং আরেকজনের কুক করা ফুড আমরা সবাই মিলে টেস্ট করছি। সো ওই মোমেন্টটা আমার কাছে আসলে খুব এনজয়েবল মনে হয়েছে। আমরা তো অনেক কুকিং শোই দেখে থাকি এবং কুকিং শোগুলোতে আমরা তো সিঙ্গেল কুক ওভার করে থাকি, বাট আমাদের যে স্টারশিপ ফিউশন কিচেন, এখানে আমার কাছে সবথেকে যে ইন্টারেস্টিং পার্ট এবং এই প্রোগ্রামটাকে একদমই ডিফারেন্ট করেছে, একই সাথে ট্রেডিশনাল এবং সাথে সেই ট্রেডিশনাল কুক রান্না করাটারই ফিউশন একটা আইটেম তৈরি হচ্ছে। যারা আসলে স্টারশিপ ফিউশন কিচেনের রেসিপিগুলো দেখছেন তারা শিখতে পারছে যে একটা ট্রেডিশনাল রান্নাকে কীভাবে অনেক সুন্দর ওয়েতে ফিউশন করে মানে অন্যভাবে প্রেজেন্ট করা যায়, আসলে সেটাকে আরও কীভাবে মুখরোচক করা যায়। আমরা যখনই কোনো ট্রেডিশনাল রান্নাকে একটু ফিউশন করতে যাই তখন কোনো একটা অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্টারনেটিভ ওটার একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারি এবং সেটা দিয়েও কিন্তু আমরা দারুণভাবে আমাদের ফুডটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ট্রেডিশনাল রান্নাটা যখন আমরা করছি তখন আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন ট্রেডিশনালের সাথে ওটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে যখন ওটাকে ইন্টারন্যাশনাল লেভেলে ফিউশন করছি, সো ওই সময় যেন আমাদের দেশীয় যে টেস্টটা ওটা যেন হারিয়ে না যায় এবং ওটার সাথে আমরা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আর স্পাইসেস অ্যাড করে ওটাকে যেন আরও টেস্টফুল করতে পারি এবং টেস্টটা যেন আমাদের দেশীয় ফিউশনের সাথে খুব সিমিলার থাকে, বাট ডিফারেন্ট ওয়েতে আমরা ওটাকে একটু রিপ্রেজেন্ট করব। এইটাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।